দেখেন ভাই 1 মিনিটও নেয় নাই উড্ডুল। ভাই দেখছেন 1 মিনিটের ভিতরে উড্ডুল হয়ে গেছে। এখন ডলার এখানে ডিপোজিট হবে। দেখেন উড্ডুল কমপ্লিট। ঠিক আছে, এই যে আপনাদের দেখায় উড্ডুল কমপ্লিট, এখানে সব লেখা উঠছে। আসসালামু আলাইকুম, আজকে আমি দেখাতে আসলাম এই ফরেক্স অ্যাকাউন্টে কীভাবে ডিপোজিট করবেন। তো এইখানে আমি আপনাদের একটু দেখাইও দেই। এইখানে যে ব্রোকারগুলো দেখতেছেন এক্সনেস, অক্টাফেক্স, এই দুটো হলো ট্রেডিং করার জন্য এক অ্যাকাউন্ট। তো এক্সনেসে সবাই জানেন যে একটু ভেরিফাই সমস্যা হয়েছে দেখে আমি আপনাদের দেখালাম অক্টাতে কীভাবে করবেন। আচ্ছা, আমি এই ওয়ালেটে ট্রান্সফার করলাম কেবল ডলারটা এই বাইন্যান্স অ্যাকাউন্টে অক্টাফেক্সের ডিপোজিট। আজকের ভিডিওটা হবে ডিপোজিট আর উইথড্রল বিষয়ে। তো এক্সনেস, অক্টাফেক্স আর মেটাট্রেডার 5 এখানে হলো ট্রেডিং করে। তো এই তিনটা জিনিস কিন্তু শেখানো শেষ। এক্সনেসেরটা এখনও শেখানো হয় নাই, যেটা আমি ইউটিউবে আগে একটু দেখাইনি আপনাদের। ইউটিউব চ্যানেলে যদি যাবেন, তারপরে আপনি এক্সনেসের ভিডিও এখনও আসে নাই, কারণ ওইটা ভেরিফাইতে সমস্যা। আমি বাংলাদেশে যাই দেখি নেই কী সমস্যা, তারপর সমাধান করে দেবো। আর অক্টাফেক্স এটাও ট্রেডিং করা যায়। তো এটার যা যা কাজ সব দেখানো শেষ। যেরকম 1 মিনিটে ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, কীভাবে ফরেক্সে ট্রেডিং করবেন, মোবাইলে দেখানো শেষ, ল্যাপটপেও দেখানো শেষ। এরপরে মেটাট্রেডার 5, যেটা হলো আমি আপনাদের দেখা দিই, মেটাট্রেডার 5 এটাও কিন্তু দেখানো শেষ হয়ে গেছে। এই যে এখানে যদি দেখতে পারেন, এখানে দেখেন মেটাট্রেডার 5 এটাও দেখানো শেষ হয়ে গেছে। তো এখন হলো আমাদের ডিপোজিটের পালা। তো ডিপোজিট করার জন্য আপনাকে কী থাকতে হবে, বাইন্যান্স অ্যাকাউন্টটা থাকতে হবে। ঠিক আছে, তো বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি কীভাবে খুলবেন এটা যদি না জানেন, আপনি তো অবশ্যই ইউটিউবে আছেন। ইউটিউবে থাকলে বাদে আপনি ইউটিউবে সার্চ করেন, সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, বাইন্যান্স অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আর এখানে ফরেক্সের অ্যাকাউন্টগুলো কীভাবে খুলবেন, ট্রেড করবেন, সব ইন টোটাল দেখানো শেষ। সব দেখে নিন। এখন আমি ডিপোজিট আর উইথড্রল বিষয় ক্লিয়ার করব। তো ডিপোজিট করার জন্য প্রথমত আপনি অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন। তো এই যে এখানে দেখতেছেন মাল্টিপল অ্যাকাউন্ট। তো মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে খুলে এটা কিন্তু আমি আপনাদের এইখানে দেখাই দিচ্ছি। এই যে কীভাবে ল্যাপটপ দিয়ে ট্রেডিং। আচ্ছা, এই যে 1 মিনিটে ফরেক্স অ্যাকাউন্ট খুলবেন, এইখানে আমি কিন্তু দেখানো শেষ সব। তো এগুলো দেখে নিন। ঠিক আছে, এগুলো সব ভিডিও দেখলে আপনি অ্যাকাউন্ট সম্পর্কে বুঝে যাবেন। তারপরে এখন আমি ডিপোজিট করব। এখন ডিপোজিট করার জন্য আপনার এত 4টে অ্যাকাউন্টে ডিপোজিট করা দরকার না। আপনি একটা অ্যাকাউন্ট ডিপোজিট করে সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন। এটা হলো রিয়েল, আর এই সাইড হলো যেগুলো থাকে না, এগুলো ডেমো। তো আমি রিয়েলে যাই প্রথমে, এরপর আমি অক্টাফেক্স এখানে ক্লিক করি। ক্লিক করার পর এরপর ডিপোজিট অপশনে এখানে ক্লিক করব। তো এখানে ডিপোজিট দেখবেন এখানে লেখা থাকবে। তো এখানে আমি TRC20 ক্লিক করব, টেথার TRC20 এটা ক্লিক করলাম। তো এখানে দেখেন মিনিমাম ডিপোজিট 50 ইউএসডিটি করতে পারবো আর কি, মিনিমাম। ঠিক আছে, এর উপরে করলে সমস্যা নাই, বাট 50 ইউএসডিটি আমরা এখানে করে ফেলাই এখন ডিপোজিটটা। তো আমরা আবার দেখি ঠিক আছে কিনা, কোন অ্যাকাউন্টে করবো, আমরা এই যে উপরেরটা করবো, তারপরে সব অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেখাবো, সমস্যা নাই। আবার উইথড্রলও করে দেখাবো কতক্ষণের ভিতরে উইথড্রলটা আসে। তো এখানে আমি ডিপোজিট অপশনে ক্লিক করলাম, এরপরে ইউএসডি TRC20 ইউজ করলাম, এরপর 50 ইউরো বলতেছে। তো এখানে দেখবেন একটা অ্যাড্রেস দিছে নিচে। তো এখানে আমি কপি ক্রিপ্টো অ্যাড্রেস এখানে কপি করলাম। এটা জাস্ট এভাবে চাপ দেবেন, কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এরপরে আমরা চলে যাব বাইন্যান্সে ডলারটা, হ্যাঁ চলে আসছে। এটা আমার আরেকটা বাইন্যান্স আর কি, যার ডিপোজিট করে দিচ্ছে না তার বাইন্যান্স অ্যাকাউন্ট। আমার কিন্তু অক্টাফেক্সে বিগ ব্যালেন্স আছে, যেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন। এরপরে যখন ট্রেডিং করবো তখন এই অ্যাকাউন্টটা দেখতে পারবেন। আর এটা হলো জাস্ট শেখানোর উদ্দেশ্যে আমি এই অ্যাকাউন্টে আপনাদের সব কিছু করতেছি। কারণ আমরা এখানে কি করতে হবে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট তো অবশ্যই আছে, ডলার এখানে আপনি ডলার ডিপোজিট করবেন। তারপরে এখানে সেন্ড অপশনে চাপ দেবো, এরপরে সেন্ড টু বাইন্যান্স ইউজার নাকি উইথড্রল, এই অন চেনের মাধ্যমে উইথড্রল করবো, উইথড্রল অপশনে চাপ দেবো। এরপরে ইউএসডিটি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরপরে আমরা এখানে ওই যে ইটা কপি করলাম, এইখানে কই গেল, এই যে যেটা কপি অ্যাড্রেস করলাম না, এটা আমরা এখন এখানে পেস্ট করে দেবো। তো এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, এখানে আমরা এটা পেস্ট করে দিই। এরপরে আমরা সিলেক্ট নেটওয়ার্ক TRC20 ইউজ করব এবং মিনিমাম ডিপোজিট আমরা এখানে $60 করব এবং $60 সাথে সাথে উইথড্রল দিয়ে দেবো, সমস্যা নাই। $1 ফি কাটে, সমস্যা নেই। এখানে আমরা উইথড্রলে চাপ দিলাম, চাপ দেওয়ার পর কনফার্মে চাপ দিই। কনফার্মে চাপ দেওয়ার পর এরপরে এখানে আচ্ছা অ্যাথেন্টিকার পিন লাগানো, তো আমি অ্যাথেন্টিকারটা বসাই দিই এখানে। তো আমরা অ্যাথেন্টিকার এইটা বসাই দিলাম। এরপরে দেখেন উইথড্রলটা লাগিয়ে গেল, দেখি আমাদের কতক্ষণ লাগে। তো এখানে দেখেন, এখানে এই বাস এতটুকু করলে হবে। এরপরে দেখবেন এখানে ডিপোজিট শো করবে, একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে জাস্ট। এইখান থেকে যেকালে কনফার্ম হয়ে যাবে তখন ডিপোজিটটা হয়ে যাবে। তো আমরা একটু জাস্ট ধৈর্য ধরি, কতক্ষণ লাগে দেখি আমাদের। এইখানে তো এখনও দেখাই দিচ্ছে প্রসেসিংয়ে, কিন্তু আমাদের অক্টাফেক্সে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এই যে দেখেন $58 এখানে শো করতেছে। তো এখানে আমি দেখা দিই, এই যে দেখেন শো হইতেছে, কিন্তু বাইন্যান্স থেকে বলতেছে এখনও হয় নাই, মানে হইতেছে আর কি, রানিং চলতেছে, বাট হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু চলে আসছে, ডলার সাথে সাথে চলে আসে। মাত্র 1 মিনিট লাগলো হয়তো বা, যে 10:58 বাজে দেখতে পারতেছেন। তো এখন আমি এই 4টে অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবো ওইটা আমি দেখা দিই। এই যে দেখেন ডিপোজিট, এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন মেসেজও চলে আসছে, সব কিছু চলে আসছে। যে অক্টাফেক্সে ডিপোজিট হয়ে গেছে, এটা হয়ে গেছে, সব কিছু চলে আসবে।
ঠিক আছে। তো এখন আমরা টাকাটা আবার কী করবো, উইথড্রল করবো, উইথড্রল না, এই যে বাকি যে 4টা অ্যাকাউন্ট আছে না এটাতে ট্রান্সফার করবো। এখন যদি আমি ট্রেডিং করতে যাই, আমি দেখাই দিই ট্রেডিং অপশনে, এখানে যদি ট্রেডিং করতে যাই তাহলে দেখেন এখানে খালি একটার ভিতরে আছে 58, এই যে রিয়েল, উপরে দুটো কিন্তু ডেমো, নিচেরটা এই যে দেখেন রিয়েল একটার ভিতরে 58, আরেকটার ভিতরে কোনো ডলার নাই। তো আমি একটা অ্যাকাউন্টে শুধু ডলার আছে, বাকিগুলোতে কিন্তু ডলার নাই। তো এইখানে অন্য ডলারে কীভাবে ট্রান্সফার করবো এই জিনিসটা ক্লিয়ার করবো এবং টাকাটা উইথড্রল করে দেখাবো। ভিডিওটা একটু দেখে যান। তো এইখানে দেখতে পারতেছেন 2টা অ্যাকাউন্ট অক্টাফেক্স অ্যাকাউন্ট, আমরা যদি দেখি এখান থেকে 2টা অ্যাকাউন্ট অক্টাফেক্সের, আর বাকি এই যে MT5 অ্যাকাউন্ট দেখতে পারতেছেন, এই যে অ্যাকাউন্ট অপশন যে MT5 অ্যাকাউন্ট হলো এই যে এইগুলা, এই যে এখানে আপনি হাউ টু ইউজ মেটাডেটা 5, এটা আমি এখানে দেখাবো দিই, একটু ধৈর্য ধরেন জাস্ট। এই যে মেটাডেটা 5 অনেকে বলছেন যে ভাই এই জায়গায় কীভাবে ট্রেডিং করে এটা আপনি আমাদের দেখান। তো এই যে এই জায়গা আর কি কীভাবে ট্রেডিং করে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ দেখানো হয়েছে এই ভিডিওতে। তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, দেখার পর এরপরে এই যে মেটাডেটা 5 না, এই অ্যাকাউন্টগুলো হলো এই যে এই অ্যাকাউন্টগুলো হলো এইগুলা, এই যে এগুলো হলো এই অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা অক্টাফেক্সের একটা পার্ট, মানে অক্টাফেক্স না, পুরো ফরেক্স ট্রেডিংয়ের একটা পার্ট, পুরো ফরেক্স ট্রেডিং ব্রোকার ওই মেটাডেটা 5-এ ট্রেডিং করা পারে। তো এখান থেকে আমি ট্রান্সফার করি প্রথমে, তো এখানে চাপ দেবেন, এরপর ট্রান্সফার অপশনে চাপ দিবেন, এরপরে আপনি দেখতে পারবেন এখানে প্লিজ সিলেক্ট ইওর কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান। তো ধরেন আমি এই অ্যাকাউন্টে করব এবং অ্যামাউন্ট আমি মনে করেন এখানে $10 নিব, এরপর আমার পিন নাম্বারটা বসাই দেবো। তো আমি এখানে পিন নাম্বারটা বসাই দিলাম, এরপর $10 ট্রান্সফার কি রিকোয়েস্টে চাপ দিলাম। তো দেখবেন যে এই যে এখানে ওই ট্রান্সফারটা কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে শো করতেছে কোথায় কোথায় ট্রান্সফার করছি, ডানে এখানে চাপ দেই। তো এরপরে দেখেন এখানে $48 আর $10 কোথায় চলে আসলো, এই যে এই জায়গাটা চলে আসলো। এখন এই জায়গা থেকে আমি এখন যদি আবার ট্রেডিং অপশনে যাই, ট্রেডিং অপশনে গেলে পাতে দেখেন এইখানে কিন্তু আমি এখন সুইচ অ্যাকাউন্টে চাপ দিই, এই যে দেখেন $10 এই যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এরকম করে আপনি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওইটা তো আমি দেখাইছি, প্লাস এই যে এখানে আমি আপনাদের মানে ট্রান্সফার কীভাবে করবেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট ওইটাও দেখাই দিলাম। তো এইভাবে আপনি MT5ও ট্রান্সফার করতে পারবেন, আমি ওইটাও দেখাই দিই। আর ট্রান্সফার অপশনে চাপ দিবেন, এরপর আপনি এখান থেকে চাইতেছেন MT5-এ নেবেন, এই যে এখানে যতগুলো আপনার অ্যাকাউন্ট আছে না সব শো করবে এখানে। তো আমি মনে করেন এখানে MT5-এ ক্লিক করলাম, এরপরে অ্যামাউন্ট কত নিতে চাই, ধরেন যে $20 নিতে চাই, এখানে আমার পিন নম্বরটা বসাই দিই, পিন নম্বরটা বসাই দিলাম, রিকোয়েস্টে চাপ দিয়ে দিই, পরে দেখবেন রিকোয়েস্টে চাপ দেবো, ওই জায়গায় দেখবেন টাকাটা চলে যাবে, মানে যেই অ্যাকাউন্টে চাই। দেখেন এখানে ডান অপশনে চাপ দেবো, এরপরে আমি অ্যাকাউন্টে যাবো আবার, আচ্ছা এখান থেকে বেরিয়ে যেতে হবে হয়তো। এরপরে দেখেন এই যে দেখেন একটার ভিতরে $10 আছে, আরেকটার ভিতরে $20, আরেকটার ভিতরে আছে $28। এরকমভাবে আমি এইখানে যতগুলো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো কিন্তু মাল্টিপল খোলা যায়। এই জায়গায় যদি আপনি 500 অ্যাকাউন্ট খুলেন কেউ কিছু বলবে না। এগুলো কেমনে খুলবেন আমি বারবার আপনাদের কিন্তু দেখাই দিছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই 4টে ভিডিওর ভিতরে আমি ক্লিয়ার করছি। প্লে লিস্টে যাবেন আর কি, প্লে লিস্টে যায় অক্টা ট্রেডিং ব্রোকার লেখা আছে, এইখানে 4টে ভিডিও আছে। এই 4টে ভিডিও দেখলে বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট খুলে কীভাবে কী করে সব ক্লিয়ার করা ভাই। আজকে জাস্ট ডিপোজিট উইথড্রল দেখাই দিছি। তো এরপরে এটা মানে খোলার বেনিফিটটা কি, বেনিফিটটা হলো আপনি মনে করেন আলাদা আলাদা অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। এই অ্যাকাউন্ট আছে $10, এখানে মনে করেন আপনি কোনো কারণে ট্রেডিং করলেন, আপনি ধরেন যে মনে করেন এই সব জায়গায় স্টপ লস টার্গেট লাগাইতে হয়। তো মনে করেন আপনি এখানে একটা ট্রেড নিছেন, মনে করেন আপনি এখানে একটা আমি 0.1 লাখ একটা ট্রেড নিয়ে দেখাই, মনে করেন এখানে একটা ট্রেড নিলাম $2 সেল $, ঠিক আছে, বাই এবং সেল, ঠিক আছে, এখানে আমি কনফার্ম দিয়ে দিলাম। এখন মনে করেন যে আচ্ছা $10 দিয়ে ট্রেডিং পড়ে না, মানে মিনিমাম $50 লাগে, এই কারণে বলছি $50 ডিপোজিট করার জন্য, ঠিক আছে। তো $10 দিয়ে কোনো ট্রেডিং পড়ে না এখানে। তো যাই হোক, তো এরকমভাবে আপনার মনে করেন যদি ভুলে ভালে মনে করেন আপনি স্টপ লস না লাগালেন, এখন ওয়াশ আউট হইলো, তাহলে মাত্র $10 লস হইলো, আপনি কিন্তু বাকি টাকাটা বাইসে থাকলো, বাকি $28 কিন্তু বাইসে থাকলো। এই কারণে যে অ্যাকাউন্টে আমি আপনাদের দেখাই দেওয়া আমি পার্সোনালি কিন্তু আপনাদের দেখাই দিছি যে এইখানে আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি একটু দেখাই দিই, এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওইখানে আমি দেখাই দিচ্ছি যে আমার একটা অ্যাকাউন্টে $8,000 রেখে দিছি, আর বাকিগুলোতে $400-500 করে রেখে দিচ্ছি, ওটা কিন্তু আমি শেয়ার করছিলাম, আশা করি সবাই দেখছেন। তো এখন আমি টাকাটা সম্পূর্ণ উইথড্রল করবো। এখন আমি যে কোনো একটা ওয়ালেটে সব ডলার নিব, তারপর একটা ওয়ালেট থেকে সম্পূর্ণ ডলারটা উইথড্রল করব। তো এইখান থেকে আমি প্রথমে সব করা একটা ওয়ালেটে নিয়ে যাই, এটা কোন অ্যাকাউন্ট নাম্বার, 05 অ্যাকাউন্ট নাম্বার। তো আমি 05 অ্যাকাউন্টে সব ডলার ট্রান্সফার করে ফেলাই, তারপরে আমরা এই করব, হ্যাঁ এটার ভিতরে আমরা সব ডলার এখন ট্রান্সফার করব। $10 এখানে আমরা চাপ দিলাম, এরপর আমরা পিন নাম্বার দিয়ে দিই, ওকে, সো রিকোয়েস্ট দিয়ে দিলাম এবং রিকোয়েস্ট ডান। এভাবে আমরা যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আমরা এখন ডলারগুলো সব এক জায়গায় আনবো। এই যে MT5 এখান থেকেও আমরা ডলারগুলো এক জায়গায় নিয়ে আসি, ট্রান্সফার অপশনে চাপ দেই এবং এখানে আমরা চাপ দিই $28। এরপর আমরা এখানে চাপ দিব কত ডলার দিন, $20, হ্যাঁ $20। এরপরে আমরা 229 কত, আচ্ছা ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম এবং রিকোয়েস্ট দিয়ে দিলাম। এখন দেখেন সব ডলারগুলো কিন্তু একটা জায়গার ভিতরে চলে আসবে। এখানে আমরা ডান অপশনে চাপ দেই এবং আমরা অ্যাকাউন্টে যাই, রিফ্রেশ করি,
তো দেখেন সবগুলা একটা ইসের ভিতরে চলে আসলো $58। এখন এই টাকাটা সম্পূর্ণ আমরা উইথড্রল করবো। তো আমরা এখানে আবার উইথড্রল অপশনে চাপ দেবো। চাপ দেওয়ার পর এরপরে আমরা TRC20 উইথড্রল করবো। তো এটার জন্য আমরা চলে যাব বাইন্যান্স অ্যাকাউন্টে। কই গেল বাইন্যান্স অ্যাকাউন্ট? এই বাইন্যান্স অ্যাকাউন্টে যাব এবং এরপরে এইখান থেকে আমরা অ্যাড ফান্ড করব। অ্যাড ফান্ড কী করবো? অন ডিপোজিট। তারপরে এখানে আমরা ইউএসডিটি ইউজ করব। এরপরে আমরা TRC20, এরপর আমরা কপি করব। কপি করার পর এরপর আমরা চলে যাব অক্টাভেক্সে। এরপরে এই যে TRC20 ক্লিক করতে হবে, হ্যাঁ, যেটা দিয়েই করবেন ওইটা দিয়ে। তো আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে দিই, পাস্ট করে দিলাম, দিয়ে একটু মিলাই নেই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এরপর ফরম, এইখানে আমরা দিয়ে দিই ফরম সিলেক্ট কোন অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, কোন অ্যাকাউন্ট থেকে উইথড্রল করতে যাই ওইটার কিন্তু আলাদা সিস্টেম আছে, আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে উইথড্রল করতে পারবেন। তো আমরা এটাতেই করবো, সব ট্রান্সফার করলাম। তো এরপর আমরা ফুল অ্যামাউন্টটা উইথড্রল দিয়ে দেবো। সো 58.7, আচ্ছা $2-1 থাক, সমস্যা নাই, আমরা $58 উইথড্রল দিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, সো 58 এবং দেখেন $57.68 তারা সেন্ড করে দেবে। উইল সেন্ড $68। এখানে কিছু কমিশন কাটে আর কি, 22 সেন্ট, ওই মনে করেন $1 মতন কমিশন কাটে মনে হয়, ঠিক আছে। তো আমরা এই পর্যন্তই, ঠিক আছে। এরপর আমরা এখানে পিন নম্বরটা বসাই দিই। এখানে আমরা পিন নম্বর বসাই দিলাম এবং আমরা এখানে রিকোয়েস্টে চাপ দিয়ে দিব এখন। সো এইখানে আমরা এখন রিকোয়েস্টে চাপ দিয়ে দিই, রিকোয়েস্ট দেওয়ার পর চেকিং। এই যে দেখেন টাকাটা কিন্তু মানে উইথড্রল কিন্তু লাগাই দিলাম আমরা এখানে। এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর দেখেন এই যে উইথড্রলটা লাগিয়ে গেল। এখানে বলা আছে দ্য উইথড্রল ইউজলিং টেক 1 থেকে 3 হওয়ার, বাট সামটাইম টেক 3 বিজনেসেস। কিন্তু এটা আমি এ পর্যন্ত যে কয়বার উইথড্রল দিছি না, মানে আমার বড় অ্যাকাউন্টে $6,000 উইথড্রল দিছি একবার, আমার 1 ঘন্টার ভিতরে, আধা ঘন্টার ভিতরে দিয়ে দিয়েছে। তো উইথড্রল অনেক তাড়াতাড়ি আসে, ফাস্ট আসে, এটা নিয়ে সমস্যা নাই। তো দেখি এটা কতক্ষণ লাগে আমাদের। এই যে এখানে টাইম দেখতে পারবেন আপনি, এখানে টাইম হলো আপনার 11:09 জুন। তো আমরা দেখি এটা কতক্ষণ লাগে উইথড্রলটা আসতে, ঠিক আছে। 11:09 জুন। তো দেখি কতক্ষণ আসে। আমরা এখানে ডানে ক্লিক করে দিই, এর রিফ্রেশ করে দিলাম। আচ্ছা, এই যে উইথড্রল লাগে গেছে, ওইটার জন্য SMS আসছে। তো উইথড্রল কমপ্লিট হলে আমরা বাইন্যান্সে ডলার দেখতে পারবো, সমস্যা নাই। কি উইথড্রল কি ব্যালেন্স কাটিয়ে নিছে, তার মানে কি উইথড্রল কি চলে আসছে নি? চলে যায় তো বাইন্যান্স অ্যাকাউন্টে। দেখেন ভাই 1 মিনিটও নেয় নাই উইথড্রল, ভাই দেখছেন 1 মিনিটের ভিতরে উইথড্রল হয়ে গেছে। এখন ডলার এখানে ডিপোজিট হবে। এই দেখেন উইথড্রল কমপ্লিট, ঠিক আছে। এই যে আপনাদের দেখায় উইথড্রল কমপ্লিট, এখানে সব লেখা উঠছে। এই যে দেখেন ডিপোজিট ভাই 1 মিনিট লাগলো, দেখছেন আপনাদের সামনে কিন্তু ভাই ধোকাবাজি না। দেখেন এই যে 11:09 আর এই যে দেখেন 22 জুন, মানে 1 মিনিটও লাগে নাই, 1 মিনিটও লাগে না। এখানে এখন রিফ্রেশ করলে ডলারটা জমা হবে আমাদের। এই যে দেখেন ডিপোজিট সাকসেসফুল, ঠিক আছে ভাই। এই যে দেখেন ডিপোজিট কনফার্ম বাইন্যান্স থেকে সব কিন্তু চলে আসলো মাত্র 1 মিনিটের ভিতরে। দেখছেন আপনাদের সামনে 1 মিনিটের ভিতরে ডিপোজিট করলাম, 1 মিনিটের ভিতরে উইথড্রল দিয়ে দিল, 1 মিনিটের ভিতরে উইথড্রল দিয়ে দেয়, ঠিক আছে। তো ফরেক্স ট্রেডিংয়ের মজা এটা। আর বড় অ্যামাউন্ট উইথড্রল দিলে ওই ক্ষেত্রে আমার কোনো সময় আধা ঘন্টা লাগছিলো, 15 মিনিট 10 মিনিট লাগছিলো, কিন্তু ছোটো অ্যামাউন্ট দেখেন এই 1 মিনিটের ভিতরে দিয়ে দিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে ডিপোজিট উইথড্রল করতে পারবেন। এবং আমি এরপরে বড় অ্যাকাউন্ট নিয়ে আসতেছি, তো এটাতে আমরা ট্রেডিং করবো, সমস্যা নাই। এটাতে আমি ডিপোজিট উইথড্রল আশা করি সবাই বুঝাইতে পারলাম। আর বাইন্যান্স অ্যাকাউন্ট সম্পর্কে যাদের ধারণা নাই তারা ইউটিউবে সার্চ করে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলেন, তারপরে ওইটা সম্পর্কে একটু নলেজ নেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি সবাই বুঝাইতে পারলাম।